আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম, আর একদমই সকাল না, এখন কিন্তু সকাল 10:30। তো এ সময়ও কিন্তু আকাশটা একদম কুয়াশায় এরকম আচ্ছন্ন ছিল। তো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। পুরো দিনটাই না আমরা একদম ঘরে বন্দি ছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত। আর আমাদের এই উত্তর অঞ্চলে কিন্তু শীতের সময় অনেক বেশি ঠান্ডা শুরু হয়ে যায়, আর এরকম করে মাঝে মধ্যেই কিন্তু আমাদের বন্দি থাকতে হয়। তো যাদের কাজ আছে বাইরে যেতেই হবে, তাদের তো কোনো কিছুই করার থাকে না, যেতে হয়। তো আমরা তো না গেলেও চলে, যার জন্য কিন্তু আমরা ঘরে বন্দি হয়ে ঘরের ভিতরের কাজগুলো কমপ্লিট করি আর খাই দাই ঘুমাই। তো এই যে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বড় ভাইয়া বাজারে গিয়েছিল, বাজার থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছে আর নাস্তা কিনে নিয়ে এসেছে। তো তখন ভাবি এগুলো সব নাস্তাগুলো গুছিয়ে নিচ্ছিল। আর শীতের সময় না একটু পরপরই মনে হয় যে ক্ষুধা লেগে যায়, যেহেতু সবাই ঘরে থাকি আর একসঙ্গে সবাই মিলে থাকলে কিন্তু একটা খাওয়া দাওয়ার মজাই আলাদা। তো দেখা যাচ্ছে বাহিরের কেনা নাস্তা, ঘরে তৈরি নাস্তা, একটা না একটা কিছু একটু পরপরই খেতে ইচ্ছে করে। তো চা খেতে পছন্দ করি আমরা সবাই, চা নাস্তা করি। আর ঘরে যদি ছোট ছেলে মেয়ে থাকে তাহলে কিন্তু এই নাস্তা আইটেমগুলো আমার মনে হয় বেশি খাওয়া হয়। মামা কি নিয়ে এসেছে বাজার থেকে, ভাগিনা কিন্তু দৌড় দিয়ে দেখতে চলে এসেছে, আমার ছেলে আর কি। তো এই যে মামি গুছিয়ে নিচ্ছিল আর ভাগিনা দাঁড়িয়ে আছে পাশে, মামির কাছ থেকে নাস্তা রেডি করে নিচ্ছিল। গত ভিডিও যে আপুরা দেখেছেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে আমরা সকালবেলায় যে নাস্তা করার পর কিন্তু আবার হচ্ছে 10টা-11টার মধ্যে ভাত খাই। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু রান্না সব কমপ্লিট হয়ে যায়। ভাবি ভাত রান্না করেছে আর এখন এই যে আলু ভর্তা করছে। তো যে কোনো তরকারির সঙ্গেই কিন্তু এই যে ভর্তা আইটেমটা থাকে, কারণ এই শীতের সময় নতুন আলুর ভর্তাটা না গরম ভাতের সাথে অনেক বেশি খেতে ভালো লাগে। আজকের দিনটাতে এতটা কুয়াশা আচ্ছন্ন ছিল যে বাহিরে আলো বলতে কোনো কিছুই ছিল না। আমরা কিন্তু দিনের বেলাও লাইট জ্বালিয়ে রেখেছিলাম রুমের ভিতরে। আর আমি যে ভিডিও করেছি সব ভিডিও মনে হচ্ছে যে আমি রাতে করে রেখেছি, তাই না? সব কিছু কিন্তু লাইটের আলোতে করা হয়েছে, দিনের আলো বলতে কোনো কিছুই ছিল না। দেশি মুরগির মাংস ঝালঝাল করে সবার জন্য ভাবি রান্না করেছে। আর আমার মেয়ে ঝাল খেতে পারে না, ওর জন্য যে প্রেসার কুকারে একটু মুরগির মাংস রান্না করেছে আলাদা করে। আর এখানে কিন্তু একটা মিক্সড শাক ভাজি করেছে। তো আমাদের খাবারের আজকে আইটেম ছিল এই যে ভর্তা, মুরগির মাংস আর শাক ভাজি। ভাবি টুডো থেকে কি অর্ডার করেছে সেটা আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি, আর আসলে জিনিসটা কেমন হয়েছিল সেটাও কিন্তু বলবো। তো আমার ভাবির বড় ছেলে, সে কিন্তু প্যাকেটগুলো খুলেছিল আর আমি এই যে ভিডিও করছি, আমার মেয়ে কিন্তু ছিল এখানে। ভাবি তারপরে এগুলো সেট করবে আর কিভাবে সেট করতে হয় আর জিনিসটা আসলে কাজের কিনা সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। যারা আমার ভিডিও দেখছেন আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন, আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। বর্তমান সময়ে আমরা কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট অনলাইন থেকে প্রয়োজন অনুযায়ী অর্ডার করে থাকি। তো সেক্ষেত্রে অনেকটা সময় আমাদের প্রোডাক্টগুলো ভালো পড়ে, আবার অনেক সময় ভালো পড়ে না। তো আমাদের প্রয়োজনের ক্ষেত্রেই কিন্তু আমরা সেগুলো কিনে থাকি। তো ভাবি যে অনলাইন থেকে এটা অর্ডার করেছে টুডো থেকে। এখানে কিন্তু 4 লেয়ার, 5 লেয়ার, 3 লেয়ার, 3টা লেয়ারের হচ্ছে শু র্যাক ছিল। তো ভাবি 5 লেয়ারের শু র্যাক অর্ডার করেছিল। আর শু র্যাকটা কেমন হয়েছে আপনারা দেখে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমার কাছে মনে হয় দেখে সৌন্দর্যের চেয়ে আমরা ব্যবহার করে কতটা শান্তি পাচ্ছি সেটাই কিন্তু আমাদের কাছে মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। রুমের ভিতরে আমরা প্রতিদিন যে স্যান্ডেলগুলো রাফ ইউজ করি সেগুলো কিন্তু ওই যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর সেগুলো গুছিয়ে রাখার জন্য আমি ভাবি হচ্ছে শু র্যাক অর্ডার দিয়েছিল। আর সেগুলো কিন্তু এখন সেট করেছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। তবে দেখতে সুন্দর লাগলেও যতটা মজবুত মনে করেছিল আসলে ততটা মজবুত না, একাই একাই মনে হয় যে সব খুলে পড়ে যাচ্ছে। তো আমার মেয়ে ছোট, ও কিন্তু এসে হাত দিয়ে ধরছে আর ধরার সঙ্গে মনে হয় যে পড়ে যাচ্ছে, এতটাই হালকা ছিল জিনিসটা। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওর মাঝে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন।
আর আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম ভিডিওতে রাতের বেলা ভয়েস দিই। তো আজকে রাতের বেলা ভয়েস দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না, যার জন্য কিন্তু আমি ভিডিওতে দিনের বেলা ভয়েস দিয়েছি। আর দিনের বেলা ভয়েস দিলে কি হয়, এই যে পাশে যে সাউন্ডগুলো সবগুলোই কিন্তু ভিডিওতে চলে আসে। এটা সন্ধ্যাবেলার ভিডিও ছিল। তো এই সন্ধ্যার সময় আমরা কিন্তু সবাই একসঙ্গে চা নাস্তা করতে বসে পড়েছি। আর ভিডিওর শুরুতে বলেছিলাম না, আজকে আসলে আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা ছিল। আর ঠান্ডা থাকার কারণে কিন্তু আমরা ঘরে সবাই ছিলাম। আর এই যে দুপুরবেলা সবাই শুয়ে পড়েছি, একটু রেস্ট নিয়েছিলাম। তো বিকেলবেলা বাচ্চারা একটু খেলা করেছে, তারপর কিন্তু সন্ধ্যার সময় আমরা একসঙ্গে নাস্তা করেছি। আর এই যে দুই ভাই মিলে ডিম ভাজি করছে, তো এতটাই ওদের কাছে মজা লেগেছে যে আমাদের হাতের রান্নাকে হার মানিয়েছে। এখন কিন্তু রাত হয়েছে, আর আমার বড় ভাইয়ের যে ছেলে আছে, ছোট ছেলে, যাকে আরাপ অনেক বেশি পছন্দ করে, তো তার পিছে পিছে সারাক্ষণ ঘুরঘুর করে। আর এই যে সে ভাই কিন্তু ডিম ভাজি করেছে, আর সে ডিম ভাজি খেয়ে আমার ছেলের প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে গেছে যে মামির হাতের ডিম ভাজি, আম্মুর হাতের ডিম ভাজি, কারো ডিম ভাজি তার কাছে ভালো লাগে না, ভাইয়া এত সুন্দর ডিম ভাজি করতে পারে। তারপর রাতের খাবার শেষ করে এই যে নিচে চলে এসেছে। পুরো দিনটাই যদিও বা বন্দি করে রাখা হয়েছে, কিন্তু রাতের বেলা কোনোভাবেই তাদেরকে ঘরে রাখতে পারলাম না। তো এই যে রাতে কিন্তু খেলার জন্য বাসার নিচে চলে এসেছে। আর তাদের খেলা দেখে আমার ভাবিও আর থাকতে পারলো না, চলে গেছে। এদিকে আমার মেয়ে অসহায়ের মতো জানালা দিয়ে তাকিয়ে আছে। সে বারবার বলছে মাম্মি আমাকে নিচে নিয়ে যাও, কিন্তু এতটাই ঠান্ডা ছিল যে আমি ওর কথাতে কোনো রকমই রাজি হইনি। আমার পরবর্তী নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।